विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अहमुच्चावचरिद्रग्वहि क्रियोत्पन्नायामखे नैव तस्य अर्चितार्चायां भूतग्राम अवमानिनः शब्दार्थ अहम आमी उच्च अवचय विविध द्रव्य सामग्री क्रिया धर्मीय अनुष्ठाনের দ্বারা उत्पन्नया संपन्न अनघे हे निष्पाप जननी न ना एवं निश्चय तुष्ये आमी प्रसन्न हई अर्चित पूजित अर्चायाम अर्चा विग्रह रूपे भूतग्राम अन्य जीवेদের अवमानिना যারা अश्रद्धा परायण শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। হে মাতা, এখানে বলা হচ্ছে হে নিষ্পাপ মাতা, অনঘে অনঘে মানে নিষ্পাপ। হে নিষ্পাপ মাতা, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ, তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার শ্রী বিগ্রহের পূজাও করে, সেই পূজায় আমি প্রসন্ন হই না। তাৎপর্য: মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করার 64টি উপকরণ রয়েছে। শ্রী বিগ্রহকে অনেক বস্তু অর্পণ করা হয়, তাদের মধ্যে কতকগুলি অত্যন্ত মূল্যবান এবং কতকগুলি কম মূল্যবান। ভগবত গীতায় বলা হয়েছে, আমার ভক্ত যদি আমাকে একটি ছোট ফুল, একটি পাতা, একটি জল অথবা একটি ছোট ফল নিবেদন করে, তাহলে আমি তা গ্রহণ করি। পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি প্রদর্শন করা। নৈবেদ্য সেখানে গৌণ। ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তির বিকাশ যদি না হয় এবং ভক্তি ব্যতীত যদি নানা রকমের খাদ্যদ্রব্য, ফল ফুল নিবেদন করা হয়, তাহলে সেই নিবেদন ভগবান গ্রহণ করবেন না। আমরা পরমেশ্বর ভগবানকে উৎকোচ দিতে পারি না। তিনি এতই মহান যে তার কাছে আমাদের উৎকোচের কোনো মূল্য নেই। আর তাছাড়া যেহেতু তিনি স্বয়ং সম্পূর্ণ, তাই তার কোনো অভাবও নেই। অতএব তাকে আমরা কি নিবেদন করতে পারি? সবকিছুই তার দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা কেবল তার প্রতি আমাদের প্রেম এবং কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য তাকে নৈবেদ্য নিবেদন করতে পারি। ভগবানের প্রতি এই কৃতজ্ঞতা এবং প্রেম শুদ্ধ ভক্তের দ্বারা প্রদর্শিত হয়, যিনি জানেন যে ভগবান প্রতিটি জীবের অন্তরে বাস করেন। মন্দিরে ভগবানের পূজা একটি অঙ্গ হচ্ছে প্রসাদ বিতরণ। এমন নয় যে নিজের ব্যক্তিগত বাসস্থানে অথবা ঘরে মন্দির তৈরি করে ভগবানকে কিছু নিবেদন করে তারপর সেগুলি খাওয়া হবে। অবশ্য ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক না জেনে খাদ্যদ্রব্য রন্ধন করে আহার করার থেকে সেটি শ্রেয়। যে সমস্ত মানুষ এইভাবে আচরণ করে তারা ঠিক পশুর মতো। কিন্তু যে ভক্ত ভগবত উপলব্ধির উচ্চতর স্তরে উন্নীত হতে চান, তাকে অবশ্যই জানতে হবে ভগবান প্রতিটি জীবের অন্তরে উপস্থিত রয়েছেন। তাই পূর্ববর্তী শ্লোকের বর্ণনা অনুসারে তাকে অন্য সমস্ত জীবের প্রতি কৃপা পরায়ণ হতে হবে। ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের পূজা। যারা তার সমস্তরে রয়েছেন তাদের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়া এবং অজ্ঞজনদের প্রতি কৃপা পরায়ণ হওয়া। অজ্ঞ জীবদের প্রতি কৃপা প্রদর্শন করতে হয় প্রসাদ বিতরণের দ্বারা। যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তাদের পক্ষে অজ্ঞ জনসাধারণের কাছে প্রসাদ বিতরণ করা অবশ্য কর্তব্য। প্রকৃত প্রেম এবং ভক্তি ভগবান গ্রহণ করেন। কোনো ব্যক্তিকে অনেক মূল্যবান খাদ্যদ্রব্য উপহার দেওয়া যেতে পারে,
কিন্তু তিনি যদি ক্ষুধার্ত না হন তাহলে তার কাছে এই সমস্ত উপহার সম্পূর্ণ নিরর্থক। তেমনি আমরা ভগবানকে নানা রকম মূল্যবান উপচার নিবেদন করতে পারি, কিন্তু আমাদের যদি প্রকৃত ভক্তি না থাকে এবং সর্বত্রই ভগবানের উপস্থিতি যদি আমরা সত্য সত্যি অনুভব না করি, তাহলে আমাদের ভক্তি অপূর্ণ। এই প্রকার অজ্ঞানের স্তরে আমাদের কোনো নিবেদন ভগবান গ্রহণ করেন না। একই কথা নানাভাবে কপিলদেব বলছে যে আমরা যে বিগ্রহ শ্রীমূর্তির পূজা, শ্রীমূর্তির পূজাতে আমরা মগ্ন হতে পারি। এখানে প্রভুপাদ তাৎপর্যে লিখেছে 64 রকমের শ্রীমূর্তির পূজা করা হয়। কোথায় আছে? ভক্তের সিন্ধু গ্রন্থে ভগবানের আরাধনার 64 প্রকার, 64 প্রকারে ভগবানের আরাধনা করা যায়। এই মন্দিরে তো সব ব্যবস্থাও নাই, যেমন পরিক্রমা, জগন্নাথকে পরিক্রমা করতে গেলে আপনাকে স্টেজে উঠতে হবে, তাই না? কিন্তু অ্যাকচুয়াল মন্দির যখন হবে পেছনে, তখন কিন্তু পরিক্রমার ব্যবস্থা হবে, মন্দিরের চারদিকে ঘোরা যায়। তো পরিক্রমা একটা, চরণামৃত পান একটা, এরকম করে করে আরতি নিবেদন একটা, এই করে করে 64 রকমের বিগ্রহ পূজার জন্য 64 রকম। সেটাকে সংক্ষিপ্ত করে হয় 16 বলা হয় 16 উপচার। 16 উপচার 16, 64কে কমিয়ে 16। আর তারপরে একবার নাম ভক্ত প্রবচনে শুনেছিলাম যে যারা বাড়ি ঘরে থাকে 16টাও দিতে পারবে না, তাদের জন্য 3টা না 4টা অবশ্যই দিতেই হবে। 3টা, যেমন চামর, এগুলো তো আর কি, একটা চামর দেখাতে, একটা চামর কিনতে পারলে হয়ে গেল। তাও নাই মনে মনে চামর ঢোকা, এটাও কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে পয়সা নাই, মনে মনে চামর কেনার পয়সা নাই, ময়ূরের পাখা কেনার পয়সা নাই, মনে। কারণ সবাইকে তো খেতে হয়, তো যেটা খাবেন সেটা ভগবানের কাছে নিবেদন করে খাবেন। তো এখন কপিলদেব যে কথাটা বলছেন, বই যে আমাকে হয়তো 64 প্রকারেই আমাকে হয়তো পূজা করা হলো, কারো হয়তো সামর্থ্য আছে, সে 64 প্রকারই আমার পূজা করলো, কিন্তু যদি সে না জানেন যে সমস্ত জীবের মধ্যে আমি উপস্থিত এবং সমস্ত জীবকে যদি সে সম্মান না করে, এখানে বলা হচ্ছে অবমাননা মানে অবজ্ঞা। আমি ছাগলকে অবজ্ঞা করলাম, গরুকে অবজ্ঞা করলাম, পশু পাখিকে অবজ্ঞা করলাম। বলছেন তুমি যতই মূর্তি পূজা করো না কেন, তুমি যদি ভূতগ্রাম মানে সমস্ত প্রাণী, ভূতগ্রাম ভূতগ্রাম মানে সমস্ত প্রাণী, তো সমস্ত প্রাণীকে যদি তুমি অবমাননা করো, অবজ্ঞা করো, তাহলে তোমার 64 প্রকার নিবেদন আমি গ্রহণ করবো না। একেবারে পরিষ্কার কথা। কপিলদেব বারবার কেন বলছেন একই কথা, বারবার কেন বলছেন? কারণ তিনি আসল ভক্তিটা মানুষের কাছে বুঝাতে চাইছেন। মানুষ মনে করে ভক্তি মানে সমস্ত জীবকে অবহেলা করা, শুধু মন্দিরে বিগ্রহ নিয়ে থাকা, এটাই অনেকের ধারণা। ভক্তরা অন্য প্রাণীকে সম্মান করে না, আদর করে না। কিন্তু কপিলদেব বারবার বুঝিয়ে দিচ্ছেন, এখানে বলা হচ্ছে যে যদি মূর্তির পূজা করো মন্দিরে 64 উপাচারে, কিন্তু যদি অন্য প্রাণীকে তুমি যদি অবমাননা করো, অবমাননা তো দূরের কথা, মানুষ কেটেই ফেলে। অবমাননা তো দূরের কথা, মানুষ তো কেটেই ফেলে, গরু কাটে, ছাগল কাটে। এটাই বলছে মূর্তি পূজা করেও কোনো লাভ হবে না যদি তুমি পশুকে কষ্ট দাও, অন্য প্রাণীকে অবজ্ঞা করো, অন্য প্রাণীকে কষ্ট দাও। তাহলে মূর্তি পূজা তুমি যদি 64 উপাচার দিয়েও করো, 64 উপাচার দিয়েও যদি করো, তাহলে তোমার সেই মূর্তি পূজা আমি গ্রহণ করব না। কিন্তু আমরা দেখি ভগবান আমার অল্পে সন্তুষ্ট। তুলসী দলমাত্রেণ জলস্য চুমুকেন বা বিগৃহীতং সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসল।
অদ্বৈত আচার্য তিনি যখন মহাপ্রভুকে গোলক থেকে নিমন্ত্রণ করেছিলেন, তিনি ধনী ছিলেন, অদ্বৈত আচার্য ধনী ছিলেন, কিন্তু কলিযুগের মানুষের কথা বিবেচনা করে যে কলিযুগের মানুষ অনেকেই থাকবে গরিব, অনেকেই থাকবে গরিব, তারা তো আচরণ করে দেখাচ্ছে কলিযুগের অনেক মানুষই গরিব থাকবে। হ্যাঁ, তো তারা কি করে ভগবানকে পূজা করবে? বলবে ধূপকাঠি কেনার পয়সা নাই। হ্যাঁ, তো অদ্বৈত আচার্য কি করত? অদ্বৈত আচার্য এক কাপ জল, গঙ্গা জল, তোর বাড়ির পাশেই শান্তিপুরে যারা গিয়েছে, বাড়ির কাছে গঙ্গা জল, এক কাপ গঙ্গা জল সঙ্গে তুলসী দলমাত্রেণ তুলসী পাতা, এটা ইচ্ছা থাকলে উপায়। তুলসী পাতা ভারতবর্ষে তুলসী পাতার অভাব নাই। হ্যাঁ, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকে, অল্প একটু জল আর একটা তুলসী পাতা, এটা এটা সবাই ব্যবস্থা করতে পারে। যে গরিব লোক ইচ্ছা থাকলে উপায় হয়, যে গরিব লোক সেও তো ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, বিক্রিত সমাত্মানম, যখন ভক্তি সহকারে কেউ এটা নিবেদন করে, এক কাপ জল একটু তুলসী পাতা, বিক্রিত সমাত্মানম, কৃষ্ণ বলেন যে আমি নিজেকে বিক্রি করে দিলাম, সেই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দিলাম। বিক্রিত সমাত্মানম ভক্তব্য ভক্ত বৎসল, কারণ আমি হচ্ছি ভক্ত বৎসল। ভক্তের প্রেমের কাছে আমি নিজেকে বিক্রি করে দিই, এবং তখন আমি মনে করি যে এই এই জলের ঋণ শোধ করার সামর্থ্য আমার নাই, এই তুলসী পাতার ঋণ শোধ করার সামর্থ্য আমার নাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি এরকম ভাবেন যে তুলসী পাতার ঋণ শোধ করার শক্তি আমার নাই। সর্বশক্তিমান তিনি বলছেন কিনা এক কাপ জলের ঋণ শোধ করার শক্তি আমার নাই। এটা হচ্ছে ভগবানের উদারতা। তিনি প্রেমের কাছে, হ্যাঁ, জল ভগবানের তৈরি, কিন্তু ভক্ত যখন প্রেম সহ, প্রভুপাদ বলতেন যে বাবা তার ছেলেকে একটা 10 টাকা এক প্যাকেট বিস্কুট নিয়ে আসো। তো ছেলে দোকানে গেল, এক প্যাকেট বিস্কুট কিনলো, বাচ্চা ছেলে, মনে করুন 4 বছর বয়স, সে বিস্কুটটা কিনে বাবার সামনে প্যাকেট ধরে নিয়ে আসলো। সে নিজে হাতে বিস্কুটটা খুলে প্রথম বিস্কুটটা বাবাকে দিল। কার বিস্কুট? বাবার বিস্কুট, বাবার পয়সা। বাবা মনে এত খুশি হলো যে আমার ছেলেকে আমি তো এসে বলিও নি যে আমাকে একটা বিস্কুট দাও, কিন্তু সে প্রথম বিস্কুটটা আমাকে দিল। বাবা খুব খুশি, খুব খুশি। অন্তর থেকে জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রেম আছে, আমার প্রতি প্রেম আছে। বাবা যদি বলে খাবো না, খাও 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 খাও, হ্যাঁ, বুঝে দেয় মুখে, তাই না? তখন বাবা আরো খুশি হয়, বাবা আমার ছেলে আমাকে কত ভালোবাসে। হয়তো 4 বছর বয়স, কিন্তু বাবারই পয়সা, কিন্তু বাবাকে যখন দেয় বাবা খুব খুশি হয়। তো এই নেচারটা কোথা থেকে এলো? আকাশ থেকে পড়েনি, কৃষ্ণ থেকে এসেছে। কৃষ্ণ জানে আমারই গঙ্গা জল, আমারই সবকিছু, আমারই ফল, সব আমি বানিয়েছি। কিন্তু তবু যখন কোন ভক্ত প্রেম সহকারে ভগবানকে নিবেদন করে, ভগবান বলেন যে আমি নিজেকে বিক্রি করে দিলাম। কেন? কারণ ওই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই, যেটা সুদামা বিপ্রের ক্ষেত্রে করেছিল। সুদামা বিপ্র বাল্য বন্ধু, কৃষ্ণের বাল্য বন্ধু, সেই গুরুকুলে স্কুলে তাদের বন্ধুত্ব ছিল। তো সুদামা বিপ্র যখন পরে স্কুলের পড়াশোনা সেরে তিনি যখন বাড়িতে গেলেন, সেখানে গিয়ে তিনি হয়ে গেলেন দিন ভিখারি। তিনি দরজায় দরজায় ভিক্ষা করতেন, ভিক্ষা করে তিনি তার সংসার পালন করতেন। তো তার স্ত্রী বললেন যে তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা কৃষ্ণ, তুমি বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে গেলে তো কিছু উপহার নিয়ে যেতে হয়, বলে আমি উপহারের ব্যবস্থা করে দিচ্ছি। তো স্ত্রী পাশের বাড়িতে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়িতে কিছু চিড়ে টিড়ে পাওয়া যাবে? হ্যাঁ, চিড়ে আছে। তখন একটা কাপড়ে পুটলা করে ওই চিড়ে দিয়ে সুদামা বিপ্রকে দিলেন। এটা নিয়ে যাও দ্বারকায়, এটা কৃষ্ণকে দেবে এবং তুমি বন্ধুর কাছে কিছু টাকা পয়সা চাও। তখন সুদামা বিপ্র ভাবলেন আমার স্ত্রী মূর্খ, জানেই না কৃষ্ণের সঙ্গে আমার কিরকম সম্পর্ক,
কৃষ্ণের কাছে আমি টাকা চাইতে যাব? ছি 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 ছি। কৃষ্ণের সঙ্গে আমার টাকা পয়সার কোনো সম্পর্কই নেই। আমার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তবে হ্যাঁ, চিরাটা নিয়ে যাওয়া উচিত। তো চিরাটা নিয়ে গিয়ে যখন দ্বারকায় ঢুকলেন, দ্বারকায় ঢুকে দেখেন ওরে বাবারি, এসে কি ঝকঝক ঝলমল, একেবারে চারিদিকে সিঁড়িগুলি হাতির দাঁত, চারিদিকে দারোয়ান, হ্যাঁ, মানে 16,108টা রাজবাড়ি, 16,108টা রাজবাড়ি, প্রত্যেকটিতে হাতির দাঁতের সিঁড়ি আর মণিমুক্তা দিয়ে খচিত। এসব দেখে বাগান টাগান, ফোয়ারা, বাবা এই চিরার পোটলা এখন কোথায় ফেলি? হ্যাঁ, চিরার পোটলা তো এই কালো কাপড়, মানে কাপড়টা তো ঝকঝক নয় তো, হ্যাঁ, এরকম কাপড় আর এই চিরা, এইসব আমি এখানে, এটা তো কৃষ্ণের হাতে দেওয়া যাবে না। যারা এত ঐশ্বর্য, হ্যাঁ, 16,108টা রাজবাড়ির মালিক এবং আমার প্রভু জগতের মালিক, তাকে আমি চিরাগ পোটলা দেবো? কিন্তু ফেলার জায়গা তো নাই, এত চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দারোয়ান, ফেলি কোথায়? যাই হোক, বগল দাওয়া করে, বগলে চেপে, ঠিক আছে, এটা জায়গা থেকে ফেলে দেবো, জায়গা থেকে ফেলে দেবো। তো কৃষ্ণ বন্ধুর সঙ্গে সারা রাত গল্প করলেন। প্রথমে তো তার চরঞ্জল করলেন কৃষ্ণ, সুদামা বিপ্রের চরঞ্জল করলেন। অনেকে বলে কৃষ্ণ নাকি ভগবান, তাহলে সুদামা বিপ্রের চরঞ্জল করছেন কেন? এটাই তো ভগবানের উদারতা, তিনি শুদ্ধ ভক্তের সম্মান করেন। যাই হোক, তিনি এবং রানীরা মিলে চরঞ্জল করেছেন সুদামা বিপ্রের। এবং পরে রাত্রে সারা রাত আর কৃষ্ণ ঘুমাননি। রাজা, দ্বারকার রাজা সারা রাত ঘুমাননি। কেন ঘুমাননি? বন্ধু এসছে, তো আনন্দ, সারা রাত ধরে গল্প, সারা রাত ধরে গল্প। ওই বন্ধু মনে আছে একবার গেছিলাম কাঠ পোড়াতে বনের মধ্যে, তখন ঝড় এসছিল, তুফান এসছিল, মনে আছে? এই সারা রাত গল্প করতে করতে রাত পুড়িয়ে গেল। হ্যাঁ, তারপরে কৃষ্ণ বলছেন, আছে বন্ধু, বন্ধু যখন বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, কিছু না কিছু তো উপহার নিয়ে আসে। তুমি আমার জন্য কিছু আনোনি? কৃষ্ণ সর্বজ্ঞ, সব জানেন, সব জানেন, সর্বদ্রষ্টা। তো তিনি বলছেন, তুমি আমার জন্য কিছু নিয়ে আসেন? সুদামা বিপ্রত ওই তার চিরার পোটলা বগল দাবা করে আরো ভালো করে শক্ত করে ধরেছেন। এই তোমার বগলের ভিতরে কি? তোমার বগলের ভিতরে কি? হ্যাঁ, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তখন কৃষ্ণ জোর করে বগল থেকে বের করলেন পুটলা। কৃষ্ণ কাছে লুকানো যাবে? বের করে পুটলা খুললেন। এখন রুক্মিণীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। হ্যাঁ, পুটলা খুললেন, খুলে দেখে যে চিরা, চিরা আমার খুব প্রিয়। দ্বারকা রাজার কাছে চিরা প্রিয়, আমার বিশ্বাস হয় না, কিন্তু যাই হোক, বলছে চিরা আমার খুব প্রিয়। তুমি বুঝতে পেরেছো আমার মনের কথা। হ্যাঁ, তখন ওই চিরা এক মুঠ নিয়ে, এক মুঠ খুব তৃপ্তি সহকারে চিবিয়ে চিবিয়ে খেলেন। 2 মুঠ যখন নিতে গেলেন, দ্বিতীয় মুঠ, তখন রুক্মিণী এসে হাতে চেপে, রুক্মিণী বাধা দিলেন। অনেকে বলে দ্বারকা রাজা চিরা খাচ্ছে, রুক্মিণীর পছন্দ হয়নি, খারাপ লাগছে, এই জন্য বাধা দিলেন। কিন্তু আসল ব্যাখ্যাটা সেটা নয়। আসল ব্যাখ্যাটা রুক্মিণীর প্রশ্ন থেকেই বোঝা গেছে। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, আমাকে বাধা দিলে কেন? যে তুমি যে এক মুঠো চিরা খেয়েছ, তার ঋণ তুমি শোধ করতে পারবে? তখন কৃষ্ণ গম্ভীর হয়ে গেলেন। রুক্মিণীর প্রশ্ন, রুক্মিণী স্বয়ং লক্ষ্মী দেবী প্রশ্ন করছেন যে তুমি যে এক মুঠ চিরা খেয়েছ, তার ঋণ তুমি শোধ করতে পারবে? তখন কৃষ্ণ গম্ভীর হয়ে চিন্তা করলেন, প্রেমের ঋণ শোধ করা যায় না। তাহলে তুমি দ্বিতীয় মুঠ যে খাবে, তার ঋণ তুমি কি করে শোধ করবে? এক মুঠ চিরার ঋণ তুমি শোধ করতে পারছো না, তাহলে দ্বিতীয় মুঠ যে খাবে, তার ঋণ তুমি কিভাবে শোধ করবে? তাই আমি তোমাকে আর ঋণগ্রস্ত করতে চাইছি না। এইভাবে রুক্মিণী বাধা দিয়েছিলেন। এমন নয় যে দ্বারকার রাজা চিরা খাবে, এই জন্য বাধা দেন, বাধা দিয়েছেন। কৃষ্ণের স্বভাব সবচেয়ে ভালো জানে রুক্মিণী, তিনি কৃতজ্ঞতার সাগর। তিনি এক মুঠ চিরা, চিরা তারই সৃষ্টি, এক মুঠ চিরা খেয়ে তিনি ভাবছেন এই চিরার ঋণ শোধ করার শক্তি আমার নাই। হ্যাঁ, এই হচ্ছে ভগবান। তাহলে তার চিরা তার খাদ্য নয়, তার খাদ্য হচ্ছে প্রেম।
তার খাদ্য হচ্ছে প্রেম। যদি প্রেম না থাকে, আর প্রেম বলতে এখানে কপিলদেব আরো পরিষ্কার করে দিলেন, শুধু বিগ্রহের প্রতি প্রেম থাকলে হবে না, সমস্ত জীবের প্রতি প্রেম থাকতে হবে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া চলবে না। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখি বিদুরের বাড়িতে কৃষ্ণ গেছিলেন বিনা নিমন্ত্রণ, বিনা নিমন্ত্রণ। হ্যাঁ, দুর্যোধন তো রাজভোগ বানিয়েছে, অনেক অনেক বানিয়েছে, যে এই গোয়ালাগুলো এসব চোখেও দেখে, এই গোয়ালার বাড়িতে এসব চোখেও দেখে, এমন এমন আইটেম করবো না যে গোয়ালা দেখে অবাক হয়ে যায়। কৃষ্ণ তো মনোভাব জানে, যে ভক্তি নাই, প্রেম নাই, কৃষ্ণ জানে। কৃষ্ণ বলেন, প্রথমত তুমি আমার কথা রাখনি, 5খানা গ্রাম চেয়েছিলাম, তুমি রাজি হওনি, তুমি আমার কথা রাখনি, তাই আমি তোমাকে আমি বন্ধু বলে গ্রহণ করছি না। একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজাসুজি কথা, বন্ধু বলে গ্রহণ করছি না, আমি তোমার ঘরে খাবো না। বিদুরের ঘরে চলে গেলেন বিনা নিমন্ত্রণে। সেখানে কি খেয়েছিলেন? মৃত্যু তো পরে শাক অন্ন খেয়েছিলেন, তার আগে প্রথমেই দিয়েছিলেন কলা বিদুরের স্ত্রী। আর বিদুরের স্ত্রী তো পরম কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কলা ফোলাচ্ছেন, কলাটা ফেলে দিচ্ছেন, বা কলটা ধরিয়ে দিচ্ছেন। অন্যমনস্ক মানে কি? প্রেমের কারণে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। ত্রিভুবনের মালিক আমার এই কুড়ে ঘরে এসে উপস্থিত। বিদুর থাকতেন কুড়ে ঘরে, তখন ওই কলাটা ফেলে দিয়ে বাকলটা দিচ্ছেন, কৃষ্ণ দেখছেন বাকল খাচ্ছেন খাচ্ছেন। হঠাৎ করে বিদুর ঘরে ঢুকে বলছেন, কৃষ্ণ তুমি বাকল খাচ্ছ? বাধা দিও না, বাধা দিও না, কারণ বাকলও আমার খাদ্য নয়, কলাও আমার খাদ্য নয়, আমার খাদ্য হচ্ছে প্রেম। প্রেম যদি থাকে কৃষ্ণ গ্রহণ করবে, প্রেম যদি না থাকে কৃষ্ণ গ্রহণ করবে। আর কৃষ্ণ এখানে আরো পরিষ্কার বলে দিচ্ছে, তুমি যত সুন্দর করেই 64 উপচারে মন্দিরে আমার পূজা করো না কেন, আমি তোমার পূজা গ্রহণ করব না যদি তুমি অন্য প্রাণীকে অবজ্ঞা করো। ওই ছাগলকে কষ্ট দেবো, গরুকে কষ্ট দেবো, হ্যাঁ, তারপরে মন্দিরে এসে বিগ্রহ পূজা করবো, এটা কৃষ্ণ, এটা মানুষের জানা উচিত। হ্যাঁ, যে কালীর নামে পশু হত্যা চলছে, হ্যাঁ, এটা শুধু মুসলমান ধর্মে নয়, হিন্দু ধর্মের মধ্যেও প্রচুর পশু হত্যা চলছে, কিন্তু কৃষ্ণ অন্তত কৃষ্ণ এটা পছন্দ করে না। কৃষ্ণ বলেই দিয়েছেন, তুমি যদি পশু হত্যা করে আমার মূর্তির পূজা করো, তোমার পূজা আমি গ্রহণ করব না। তুমি দুর্যোধনের মতো 64 উপাচারে পূজা করলেও আমি তোমার সেই পূজা গ্রহণ করব না। তার মানে জীবে প্রেম, জীবে প্রেম। তবে কৃষ্ণ বলে দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম চমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তপুরীতম অশ্নামি প্রযতাত্মন। এই শ্লোকে ভক্তি কথাটা 2বার আছে। পত্রং পুষ্পং ফলং তোয়ম চমে ভক্তা একবার, তদহং ভক্তপুরীতম ভক্তপুরী, আবার ভক্তি কথাটা 2বার আছে এই শ্লোকে। মানে আসল কথা হলো, ভক্তি সহকারে যদি কেউ আমাকে একটু জল দেয়, কেউ একটু ফল দেয়, কেউ একটু পাতা দেয়, আমি সেটা গ্রহণ করি। আর ভক্তি ছাড়া, আর ভক্তি বলতে এখানে এই শ্লোক অন্তত পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুধু আমার মূর্তির পূজা করলে হবে না, তোমাকে সমস্ত জীবের সম্মান করতে হবে। হ্যাঁ, জীবের সম্মান দেবে জানিয়ে কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবের মধ্যে কৃষ্ণের অংশ, চতুর্ভুজ পরমাত্মা উপস্থিত, সব জীবকে ভালোবাসতে হবে। আর তোমার তোমার সামান্য নিবেদন আমি গ্রহণ করবো যদি তোমার সেই ভক্তি থাকে। মনে করেন আপনি মন্দিরে বিগ্রহের পূজাও করছেন, সমস্ত জীবের প্রতি আপনার প্রেম আছে, কোন জীবকে আপনি কষ্ট দিচ্ছেন না, কৃষ্ণ আপনার 1 গ্লাস জলও গ্রহণ করবে, আপনার দেওয়া 1 গ্লাস জলও গ্রহণ করবে। পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি প্রদর্শন করা। নৈবেদ্য, ভগবানকে কি দিয়ে আপনি ভোলাবেন? 6টা জিনিস, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্য। এই 6টা জিনিস কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রা। প্রথমটা কি? ধন। আপনি ধন দিয়ে কৃষ্ণকে ভোলাবেন? কৃষ্ণ হচ্ছে এই সমস্ত জগতের সমস্ত ধনের মালিক, হ্যাঁ, তাকে ধন দিয়ে ভোলানো যাবে? তাহলে শক্তি দিয়ে তাকে বশীভূত করবেন? কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান,
তাকে আমার এই ক্ষুদ্র শক্তি দিয়ে তিনি আমার ক্ষুদ্র শক্তির প্রতি আকৃষ্ট নন। হ্যাঁ, তাহলে আশ্চর্য সমগ্র যশস্ব কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে সুনামী ব্যক্তি, সবচেয়ে সুনাম তার বেশি, সবচেয়ে সুনাম তার বেশি। বলে আপনি বলতে পারেন আমি তো সিনেমার নায়ক, আমার তো অনেক সুনাম, যেখানেই যাই লোকে দৌড়ে আসে কাগজ কলম নিয়ে, একটু অটোগ্রাফ দেবেন? অটোগ্রাফ জানেন তো, যারা ভিআইপি একটু অটোগ্রাফ, অটোগ্রাফ প্লিজ, একটু অটোগ্রাফ দেন। আমি তো অনেক বিখ্যাত ব্যক্তি, কিন্তু সবচেয়ে বিখ্যাত কে? কৃষ্ণ। সুতরাং আমি বিখ্যাত, সেই জন্য কৃষ্ণকে আমি ভুলিয়ে ফেলবো, হবে না, হবে না। ওই যে কি একজন মুনি, মুনি, তিনি অনেক তপস্যা করছিলেন, অনেক তপস্যা তপস্যা করতে করতে তার এমন শক্তি হয়ে গেল, সে হঠাৎ করে দেখে তার শরীরে একটা কাক পায়খানা করেছে। হ্যাঁ, কাক জানে না আমি কিরকম তপস্বী, উপরের দিকে গাছের উপর দিকে তাকালো, যেই তাকালো কাক একেবারে ভস্ম হয়ে আগুন জল, কাকের শরীরে আগুন জ্বলে গেল, ভস্ম হয়ে কাকটা মাটিতে পড়ে মারা গেল। মুনির অহংকার আরো বেড়ে গেল, যে আমি তো ভীষণ তপস্যা করেছি, প্রমাণও পেয়ে গেছি, কাকের দিকে তাকানো মাত্র কাকটা ভস্ম হয়ে গেল, প্রমাণও পেয়েছি। তো একেবারে একটা লাঠি নিয়ে গ্রামে গেল ভিক্ষা করতে। তো গিয়ে একটা বাড়িতে গিয়ে বলছে ভিক্ষা দাও, ভিক্ষাঙ্গিহি। তখন এক মাতাজি তার স্বামীর যত্ন নিচ্ছিল, স্বামীকে খাবার দিচ্ছিল। তো সেই সাধুকে বললো দরজার কাছে এসে, যে আপনি কি দয়া করে 5 মিনিট দাঁড়াবেন, আমার স্বামীকে মানে খাবারটা দিয়েই আমি আপনার ভিক্ষা দিচ্ছি। তখন সেই মুনি মনে মনে ভাবছে, ওই মহিলারে তুই জানিস না আমি বনের মধ্যে আমি তাকিয়ে শুধু চোখের দ্বারা কাককে আমি ভস্ম করে দিয়েছি, তুই জানিস না আমার সম্পর্কে। এই করে মহিলার দিকে এরকম ভস্ম করবে, মহিলাকে ভস্ম করবে। তখন মহিলা বলছে যে বনের কাক, মানে উনি কিন্তু এসব বলেনি, মনে মনে মহিলা বলছে বনের কাক ভস্ম হতে পারে, কিন্তু আমি ভস্ম হব না। ওরে বাবারে, কি করে জানে মহিলা দেখে আমার থেকে বড় তপস্বী, আমার থেকে বড় পাওয়ারফুল। যাই হোক, তো আমাদের তপস্যার অহংকার, ধনের অহংকার, এইসব অহংকার ভগবানের কাছে, অন্তত ভগবানের কাছে কোনো দাম। হ্যাঁ, যশস্ব শ্রী আর সুন্দর, কৃষ্ণ দেখো আমি সুন্দর, হ্যাঁ, মায়াপুরে স্বামী স্ত্রী বেড়াতে এসেছি, হ্যাঁ, স্ত্রীটা বলছে দেখো দেখো রাধা মাধবকে কি সুন্দর লাগছে, রাধা মাধবকে কি সুন্দর লাগছে। তখন স্বামীটা বলছে রাধা মাধব থেকে আমি বেশি সুন্দর বলো, স্বামীটা বলছে রাধা মাধব থেকে আমি বেশি সুন্দর। এটা আবার আমাদের এক ভক্ত শুনে ফেলেছে। হ্যাঁ, ভক্তের খুব মনে কষ্ট হয়েছে, কি বলে রাধা মাধব থেকে বেশি সুন্দর। হ্যাঁ, রূপের অহংকার, রূপের অহংকার। যাই হোক, এইসব দিয়ে ভগবানকে গোলানো যাবে না। হ্যাঁ, রূপের অহংকার, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান, আমি খুব পণ্ডিত। ও ভগবানের কাছে তুমি যত বড় পণ্ডিত হোক, ব্রহ্মার 4 ব্রেন, সে থতমত খেয়ে গেছে যখন ওই কি যখন গোপবালকদের চুরি করলো না, থতমত খেয়ে গেছে ব্রহ্মা, 4 ব্রেন। হ্যাঁ, তারপরে যশস্য শ্রিয় জ্ঞান, বৈরাগ্য, বৈরাগ্য, কৃষ্ণ সমান বৈরাগ্য কারণ নাই। ভীষ্মদেব বলছেন, লোকে বলে যে কৃষ্ণ লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নৃত্য করেছে, কৃষ্ণের কোনো বৈরাগ্য নাই। ভীষ্মদেব বলছেন লোকে জানে, জগৎব্যাপী সবাই জানে আমার মতো ব্রহ্মচারী কেউ নাই, কিন্তু কৃষ্ণের কাছে আমি কিছুই না। কারণ যে সমস্ত লক্ষ লক্ষ গোপীদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছেন, তাদের একজনের সামনে যদি আমি পড়ি, তারা এত সুন্দরী যে আমি আমার ব্রহ্মচর্য রাখতে পারবো না, আমি আমার ব্রহ্মচর্য রাখতে পারবো না। ভীষ্মদেব বলছে আজীবন ব্রহ্মচারী, এত সুন্দরী, হ্যাঁ, যে ওই গোপীদের সামনে গিয়ে যদি আমি পড়ি আমার ব্রহ্মচর্য থাকবে না। কিন্তু কৃষ্ণ লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নৃত্য করেছেন, তার ব্রহ্মচর্যের বিন্দু মাত্র বিচলিত হয়নি, অটুট, অটুট ব্রহ্মচারী। তো তিনি হচ্ছেন আসল ব্রহ্মচারী। হ্যাঁ, লোক দেখালে তারপরে বোঝা যায় কে
সত্যিকারের বৈরাগী। একজন বলছে যে আমি ঘুষ খাই না, আমি ঘুষ খাই না। আরেকজন জিজ্ঞেস করছে, কেউ কোনোদিন ঘুষ আপনাকে সেধেছে? না না, সাধেও নি। তো সাধেও নি, আপনি ঘুষ খান না। আরেকজনকে দেখাচ্ছে, নিন এখানে আপনাকে 10 লাখ টাকা ঘুষ দিচ্ছি, নিন। তখন যদি বলে আমি ঘুষ খাই না, তখন বলা যায় যে না, সত্যি সত্যি ঘুষ খায় না, আর ঘুষ সাধেইনি আপনাকে, আপনি ঘুষ খাই না। তো এখন কৃষ্ণকে আপনি কি সাধবেন? কৃষ্ণের কিসের অভাব? যে সবই তো কৃষ্ণের, যেটা সাধবেন, যে জিনিসটা সাধবেন সেই জিনিস তো কৃষ্ণের। হ্যাঁ, বলো শৈবাল দিগরে করে, শৈবাল দিগরে করে উচ্চ করে শিল, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। একটা কুয়াশার বিন্দু দিঘিকে বলছে, এই দিঘি লিখে রাখো 1 ফোঁটা জলের কণা তোমাকে দিলাম, লিখে রাখো, লিখে রাখো, খাতায় লিখে রাখো। তো এটা কি শিশির বিন্দু? সে কি দিঘির কাছে কথা বলতে পারে? বলতে পারে? পারে না। কারণ শিশির বিন্দু তো 1 ফোঁটা জল, আর দিঘির মধ্যে কত জল? তো এখন একটা শিশির বিন্দু যদি সমুদ্রকে গিয়ে বলে যে তোমাকে আমি 1 ফোঁটা জল দিলাম, হে সমুদ্র লিখে রাখো, তোমাকে আমি ধার দিলাম 1 ফোঁটা জল। তো ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, তাকে আমরা কি দিয়ে ভোলাবো? কিন্তু ভগবানের একটা জিনিসের অভাব আছে, অন্তত ভগবান মনে করেন। হ্যাঁ, এই জগন্নাথের কাহিনীটা আমি একবার বলি। হ্যাঁ, একবার জগন্নাথের পান্ডা গিয়েছিলেন রাজস্থানের রাজার কাছে। রাজস্থানের রাজা, হ্যাঁ, রাজপুত রাজা। রাজপুত রাজা পান্ডাকে অনেক পয়সা দিলেন, যাও এই পয়সা নিয়ে জগন্নাথের সেবা করো। তো রাজকন্যা সামনে দাঁড়িয়েছিলেন। রাজকন্যা বলছেন, পুরোহিত মশাই আপনি একটু অপেক্ষা করুন, আমিও জগন্নাথের জন্য কিছু দেব। তো রাজকন্যা গিয়ে ঘর থেকে তালা মারা একটা ছোট্ট বাক্স নিয়ে আসলেন। এনে বললেন যে এটার মধ্যে একটা জিনিস আছে, এটা আপনি রাস্তায় খুলবেন না, রাস্তায় খুলবেন না, পুরীতে গিয়ে মন্দিরে গিয়ে খুলবেন, খুলে যা পাবেন সেটা জগন্নাথের চরণে দিয়ে দেবেন। তখন পান্ডা ভাবতে লাগলো, রাজকন্যার দান, নিশ্চয়ই কোনো সোনার নুপুর বা কোনো মূল্যবান মূল্যরত্ন হবে, চরণে দিতে বলেছে, তার মানে মনে হচ্ছে নুপুর, চরণের নুপুর। রূপার তো হবে না, নিশ্চয়ই সোনার। কিন্তু পান্ডা যাচ্ছে, মনে মনে ভাবছে, আরে তালা তো আমার ভাঙতেই হবে, সেটা এখানে ভাঙি বা মন্দিরে গিয়ে ভাঙি, এখানেই ভেঙে ফেলে দেখি কি আছে। রাস্তার মধ্যে ভাঙলো, ভেঙে দেখে একটা কাগজ। কাগজ, সংস্কৃতে কি লেখা? পান্ডা তো পড়াশোনা ভালো জানতো না, তাহলে কি লিখে একটা দিয়েছে। আমি ভেবেছি সোনার নুপুর, দেখে একটা কাগজ, ফেলে দিল, কাগজটা রাস্তায় ফেলে দিল, বাক্সটা ফেলে দিল। পরের দিন ওই পান্ডাই গেছে পূজা করতে, ভোরবেলায় দেখে জগন্নাথের বুকের মধ্যে ওই কাগজটা আঠা দিয়ে আটকানো। কে যেন আটকে দিয়েছে, মানে জগন্নাথ নিজেই আটকেছে। পান্ডা ভয় পেয়ে গেছে, আরে কাগজটা আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু ওই লেখাটা আমার মনে আছে, সংস্কৃত লেখা ছিল। হ্যাঁ, আমি তো ফেলে দিয়েছিলাম, এখন থেকে জগন্নাথের পক্ষে আটকানো। তখন সেখানে সংস্কৃত জানা পণ্ডিত ছিল, ডাকলেন, দেখুন তো এই কাগজটার মধ্যে কি লেখা। তখন উনি সংস্কৃত পড়ে বললেন, এটার মধ্যে লেখা আছে, হে জগন্নাথ, তোমাকে আমি কি দেব, তোমার তো সবই আছে, দেওয়ার তো কিছু নাই, তবে একটা জিনিস তোমার নাই। তুমি যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলে, তখন তোমার মনটাকে চুরি করেছিল গোপীরা, তোমার মনটাকে চুরি করেছিল গোপীরা। তো গোপীদের কাছে মন গচ্ছিত রেখে তুমি মথুরায় গিয়েছিলে। হ্যাঁ, তোমার তো মন নেই, তুমি তো মন গোপীদেরকে দিয়ে দিয়েছ। আমার মনটা আমি তোমাকে দিলাম। জগন্নাথের কাছে কথাটা একটু ভালো লেগেছিল, এত প্রিয় কথা যে তিনি ওই রাস্তা থেকে কাগজটা কুড়িয়ে জগন্নাথ নিজে তার পক্ষে কথাটা লাগিয়ে দেন। তার মানে কি, এই কাহিনীর দ্বারা আমরা এটাই শিক্ষা পাচ্ছি, জগন্নাথকে আপনি দিতে পারেন পয়সা পাতি, সবই দিতে পারেন, কিন্তু যতক্ষণ আপনি প্রেম না দেবেন ততক্ষণ পর্যন্ত জগন্নাথকে জয় করা যাবে না, ততক্ষণ পর্যন্ত জগন্নাথকে খুশি করা যাবে না। শুধু প্রেম দিয়ে খুশি করা যায়,
হ্যাঁ, একজন কোটিপতি। অনেক সময় যেমন আমি শুনেছি মাদার টেরেসা যখন অসুস্থ ছিলেন, কোটিপতি কোটিপতি ওনাকে দেখতে যেতেন, প্রধানমন্ত্রী ওনাকে দেখতে যেতেন। হ্যাঁ, দেখতে যেতেন। তো কি ওনার পয়সার লোভে না কিসের লোভে? হ্যাঁ, যে যেতেন, যারা যেতেন, কেউ প্রধানমন্ত্রী, কেউ কোটিপতি, কিসের লোভে যেতেন? না, মানুষ ভালো, তাকে সম্মান করতে যেতেন। তো ঠিক সেই রকম, হ্যাঁ, ভগবানকে যদি আকর্ষণ করতে হয় তাহলে টাকা পয়সা দিয়ে আকর্ষণ করা যাবে। হ্যাঁ, কিন্তু আপনি এক কাপ জল দিয়েও আকর্ষণ করতে পারবেন, জল ছাড়াও। হ্যাঁ, যেমন আহ, দক্ষিণ ভারতে এই কাহিনী লেখা আছে ভক্তেরা সর্বত সিন্ধু গ্রন্থে। দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ ছিলেন, একেবারে গরিব, একেবারে গরিব। তো ওনার ইচ্ছা হলো ভগবানকে পায়েস রান্না করে খাওয়াবেন। তো উনি বললেন, আমি এত গরিব, আমি পায়েস রান্না করতে গেলে যে চাল, দুধ, ঘি এসব দরকার, আমার তো এসব নাই। আমি কি করে জগন্নাথকে, ভগবানকে কি করে আমি পায়েস খাওয়াবো? একদিন তিনি একটা গ্রন্থ পড়ছেন, যাদের কিছু নাই তারা যদি মনে মনে ভগবানকে নিবেদন করে, হ্যাঁ, মনে মনে নিবেদন করলে তো আপনি যত খুশি। হ্যাঁ, আপনি মনে করুন কৃষ্ণের চরণে ফুল দেবেন, কিনে যদি আনেন ঠিক আছে, একটা পদ্ম ফুল কিনে আনলাম। কিন্তু মনে মনে দিলে আপনি তো এক ট্রাক গাড়ি পদ্ম ফুল কৃষ্ণের চরণে ঢালতে পারবেন। যখন আপনি মনে মনে দেবেন, এক ট্রাক গাড়ি পদ্ম ফুল আপনি কৃষ্ণের চরণে ঢেলে দিতে পারবেন, তাই না? মনে মনে দিলে কোনো বাধা নাই। শাস্ত্রে লেখা আছে মনে মনে সেবা করলে সেটাও কৃষ্ণ গ্রহণ করেন। তো সেই ব্রাহ্মণ ভাবলেন, তাহলে আমি মনে মনে পায়েস রান্না করে আমি কৃষ্ণকে নিবেদন করি। তখন তিনি মনে মনে চাল, একদম দামি গোবিন্দভোগ চাল দিলেন, সঙ্গে প্রচুর ঘি ঢাললেন। হ্যাঁ, তারপরে খাঁটি দুধ, হ্যাঁ, চিনি সব দিয়ে মনে মনে পায়েস রান্না করলেন। কিন্তু ভাবলেন পায়েস রান্না হলো, পায়েসের নিয়ম হচ্ছে গরম পায়েস স্বাদ, পায়েস স্বাদ হয় কখন? ঠান্ডা হয়, ঠান্ডা হয়। তো ঠান্ডা করতে হবে, তো আচ্ছা ঠান্ডা হলো কিনা দেখি। সবই মনে মনে, সবই মনে মনে। উনি আঙুলটা দিলেন পায়েসে, প্রচুর গরম, ফুসকা পড়ে গেল। ফুসকাটা আবার বাস্তব, ফুসকাটা মনে মনে নয়, আসল ফুসকা পড়ে গেছে। কি বাবা, হাতে ফুসকা, পায়েস কোথায়? পায়েস তো নেই, পায়েস তো মনে মনে, কিন্তু হাতে ফুসকা পড়ে গেল কি করে? মানে ওই লীলার দ্বারা ভগবান দেখালেন যে ভবগ্রাহী জনার্দন, ভগবান ভাবটা গ্রহণ করেন, প্রেমটা গ্রহণ করেন। তার প্রেমটা এত তীব্র ছিল যে মনে মনে পায়েস রান্না করছে, বলতে গেলে কাল্পনিক পায়েস, কিন্তু হাতটা যখন ফুসকা পড়লো সেটা কিন্তু আর কাল্পনিক রইল না, সেটা বাস্তব হয়ে গেল। এই হচ্ছে ভগবান, তিনি সম্পূর্ণরূপে প্রেমের বশীভূত, তার কাছে প্রেমটাই বাস্তব। তাই ভগবানকে ঘুষ দেওয়া যায় না, ভগবানকে ঘুষ দেওয়া যায় না। উৎকোচ মানে ঘুষ। হ্যাঁ, ভগবানের প্রতি কৃতজ্ঞতা এবং শুদ্ধ প্রেম ভক্তের দ্বারা প্রদর্শিত হয়, যিনি জানেন যে ভগবান প্রতিটি জীবের অন্তরে বাস করেন। হ্যাঁ, আমরা বলি গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা পূজা করে গঙ্গার জল দিই। গঙ্গার জলটা কোথা থেকে নেওয়া হয়? গঙ্গা থেকে নেওয়া হয়। আবার ওই গঙ্গায় নমঃ বলে গঙ্গাকে জলটা ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি আমরা কৃষ্ণের জিনিস, কৃষ্ণের ফুল, কৃষ্ণের ফল আমরা দিয়ে প্রেম সহকারে শুধু নিবেদন করতে হবে। হ্যাঁ, আর বলছেন বহুপাত প্রসাদ বিতরণ করতে হবে। হ্যাঁ, অনেক ধনী লোক আছে, খুব ভালো ভালো হালুয়া পুরি, হ্যাঁ, নিবেদন করে করে এই নিবেদন শেষ, দরজা বন্ধ করো, দরজা বন্ধ, ভোগ বের, ভোগ বের করো, দরজা বন্ধ করো। দরজা বন্ধ কেন? অন্যরা খাবে, অন্য লোক আসবে, দেখে ফেলবে, আমরা খাবো। এখানে প্রভুপাদ খুব পরিষ্কার বলছে, এটা ভক্তি নয়। হ্যাঁ, আমাদের বেদে আছে, বিশেষ করে যারা গৃহস্থ, খাওয়ার আগে দরজা লাগিয়ে বলবে, কেউ আছেন, না খেয়ে আছেন, চলে আসুন। হ্যাঁ, সেই দিন কোথায় গেল? হ্যাঁ, এখন কলিযুগে মানুষ নিজেরই মধ্যে বান্তা করায়। হ্যাঁ, সে সাহসই পায় না ডাক দেওয়া, ডাক দিলে যদি দরজা চলে আসে কি করে সামাল দেবো? কিন্তু আগের দিনে সেরকম ছিল না। মানুষের ঘরে প্রচুর দুধ, প্রচুর চাল ডাল, প্রচুর প্রচুর ছিল।
তো যাওয়ার পরে মানুষ সাহস পেত, দরজায় দাঁড়িয়ে বলতো, কেউ যদি না খেয়ে থাকেন, হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে তোমরা বলো পান্তা ভাত, পান্তা ভাত। প্রভুপাদের শ্রীমুখ থেকে শোনা, পান্তা ভাতটা কি? বলছে পান্তা ভাত মানে জল ভাত। জলের জলের বাংলা কি পান্তা? জলের বাংলা তো জল, জল ভাত। পান্তা কথাটা কি করে হলো? পান্থা কথাটা এসছে পান্থ, পান্থ মানে কি? পথিক। পথিক যাবে, ডাক দিলে এসে খাবে। হ্যাঁ, তাই চাল যখন মাপা হয় যে পাঁচজন লোকের জন্য আমার 3 কোটা চাল, 4 কোটা চাল, পথিকের কৌটা, পান্থ কৌটা, পথিকের কৌটাটাও ঢালতে হবে 1 কোটা বেশি। কার জন্য? পান্থ। পান্থ মানে পথিক, পান্থশালার পথিকে পথিকে। হ্যাঁ, পান্থ মানে পথিক, পথিকের কৌটা 1 কোটা ঢালতে হবে। যদি কোনো পথিক চলে আসে, যদি কোনো পান্থ চলে আসে, সেটা দিতে হবে। তো দেখা গেল পান্থের জন্য 1 কোটা ঢালা হলো, পান্থ আসেনি, তখন সেটাকে জল দিয়ে রাখা হতো, জল দিয়ে রাখা হতো। ওই জন্য জল ভাতটাকে বলে পান্থা ভাত। কিন্তু আসলে এটা জল ভাত নয়, এটা ছিল পথিককে দেওয়ার জন্য। পান্থ আর ভাত না, পান্থ ভাগ, পান্থ ভাগ, ভাগ মানে অংশ, পথিকের অংশ, সেই অর্থে পান্থ ভাগ। পরবর্তীকালে মানুষ এটাকে বলতো পান্তা ভাত। এটা আসলে পান্তা ভাত না, পান্থ ভাগ। পান্থের এটা ছিল পান্থ ভাগ, কিন্তু পরবর্তীকালে মানুষ পথিককে তো ডাকেই না, পথিকের জন্য রান্না করে না, ওই অন্য একটু বাঁচলে একটু জল দিয়ে এটার নাম দিয়েছে পান্তা ভাত। কিন্তু পান্তা ভাত মানে পথিকের ভাগ। তো এই জন্য যারা সত্যিকারের বৈষ্ণব ধর্ম পালন করবে, তারা শুধু নিজেরা খাওয়ার জন্য রান্না করবেন না, তারা বিতরণ করবেন। বিশেষ করে যারা অজ্ঞ, যারা অজ্ঞ, বুদ্ধি শুদ্ধি কম, তাদেরকে তো জ্ঞান দিয়ে হবে না। আপনি ভাগবত পাঠ করলে তারা বুঝবে না। কিন্তু প্রসাদ জিনিসটা একটা পশুকেও দেওয়া যায়, একটা পশুকেও প্রসাদ বিতরণ করা যায়। চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনের কুকুরকে তিনি নারকেল বিতরণ করেছিলেন, পশুকেও প্রসাদ দেওয়া যায়। বৃন্দাবন অনেক আছে, দেখি ট্রাক গাড়ি ভর্তি কলা নিয়ে চলে যায়, গিয়ে যেখানে বানরের ভিড় ডাকে, আর বানর গুলিও গিয়ে একেবারে ট্রাক গাড়ি খালি করে ফেলে, হ্যাঁ, কলা খায়। তো এই যে মানে পশুকেও গুরুত্ব দেওয়া, এটা অনেক ভক্ত করে থাকে। শুধু নিজের জন্য রান্না করা ঠিক নয়। প্রসাদ যদি রান্না করতে হয়, প্রসাদ যদি নিবেদন করতে হয়, সেটা যেন কাউকে না কাউকে যেন ডেকে সাধ্য মতো বলে, আমার তো শক্তি কম, সামর্থ্য কম, ঠিক আছে আপনি 2 জনকে ডাকুন। অনেকে আছে, ঠিক আছে অন্তত মাসে 1 বার নিমন্ত্রণ করেন। হ্যাঁ, অনেকে আছে, আমি দেখেছি মায়াপুরে দ্বাদশীতে প্রচুর নিমন্ত্রণ, এই বাড়িতে নিমন্ত্রণ, ওই বাড়িতে নিমন্ত্রণ। দ্বাদশী, একাদশীর পরের দিন পারণের অন্নভোগ, নিমন্ত্রণ। তো অনেকে আছে ঘন ঘন, হ্যাঁ, অনেকজনকে দেখেছি প্রতিদিন, বিশেষ করে করোনার সময় প্রতিদিন প্রসাদ বিতরণ করছে, প্রতিদিন প্রসাদ বিতরণ করছে, এবং 1 জন 2 জন নয়, শত শত লোক একজন গৃহস্থ আছে মায়াপুরে। এইভাবে বলা হচ্ছে যে প্রসাদ এটা সবাইকে বিতরণ করতে হবে যথাসাধ্য, যথাসাধ্য। অজ্ঞজনদের প্রতি কৃপা পরায়ণ হওয়া আর অজ্ঞ জীবদের প্রতি কৃপা প্রদর্শন করতে হয় প্রসাদ বিতরণের মাধ্যমে। এইভাবে প্রকৃত প্রেম এবং ভক্তি ভগবান গ্রহণ করেন। তাই আসল প্রেম ভগবান বলে দিলেন যে শুধু মূর্তি পূজা নয়, তোমাকে অন্য জীবদের প্রতি সম্মান করতে হবে, অন্য জীবকে আদর করতে হবে, কোনো জীবকে অবমাননা অবজ্ঞা করা চলবে না। সমস্ত জীবকে জীবে দয়া, সমস্ত জীবের প্রতি দয়া, বিশেষ করে প্রসাদ বিতরণের মাধ্যমে। প্রসাদ বিতরণ তো দূরের কথা, মানুষ কেটে কেটে খেয়ে ফেলেন, ছাগল কেটে খেয়ে ফেলেন, গরু কেটে খেয়ে ফেলেন। তো এখানে ভগবান বলছেন তুমি যদি অন্য জীবকে যদি আদর না করো, তোমার ভক্তি আমি গ্রহণ করব না, তোমার মূর্তি পূজা আমি গ্রহণ করব না। আগে অন্য জীবকে ভালোবাসো, অন্য জীবকে যদি ভালোবাসো তাহলে তোমার ভক্তি আমি গ্রহণ করব। এটা ভক্তি জিনিসটা তো সহজ নয়। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? বসুন, আপনারা বসুন, বসুন। মহাপ্রভু যখন পালন করেছিলেন
কে? হ্যাঁ হ্যাঁ হুম হুম আর কিছু প্রশ্ন বা মন্তব্য? কিছু প্রশ্ন নেই? হ্যাঁ বলো। বলছে আপনি যে বললেন যে ভগবানের প্রেমের অভাব, ভগবানের তো প্রেমের অভাব নাই, প্রচুর গতি আছে। প্রেমের অভাব বলিনি তো। প্রেমের মানে প্রেমের কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল যদি আমি বোঝাতে হয়তো বুঝিয়ে উঠতে পারিনি। ভগবান কোনো কিছুর কাঙ্গাল নয়। তার টাকার অভাব নাই, তার ধনের অভাব নাই, তার রূপের অভাব নাই, শক্তির অভাব নাই, কিন্তু প্রেমের অভাব মানে তিনি প্রেমের কাঙ্গাল। তিনি প্রেমের কাঙ্গাল। তিনি তিনি চান যে আমার ভক্তরা আমাকে প্রেম দান ভালোবাসে। হয়তো আমি বোঝাতে পারিনি, এটাই বোঝানো হচ্ছে। তিনি তো প্রেমের সাগর, প্রেমের সাগর বলেই প্রেমের কাঙ্গাল। প্রেম জিনিসটা এরকম। হ্যাঁ, ভগবান প্রেমের সাগর, কিন্তু তিনি আবার চান ভক্তরা আমাকে ভালোবাসুক। এটাই তিনি চান। ভক্তের কাছে টাকা পয়সা ধন দৌলত শক্তি ঐশ্বর্য কোনো কিছু তিনি চান না, কিন্তু প্রেমটা চান। ঠিক আছে, আর কিছু প্রশ্ন রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।